সংকট তো শুরু হয়েছে অগস্ট মাস থেকে কিংবা পোস্ট চেঞ্জে যেই চেঞ্জ হয় তারপর থেকে শুরু হয়েছে। আমি বলবো যে সংকট থেকে হয়তো আমরা গ্র্যাজুয়ালি স্লাইটলি উই আর ইমপ্রুভিং বিকজ আপনার অগস্টের পরবর্তী যে জাতীয় অনিয়মগুলা ব্যাংকিং খাতে তারল্য বলেন, ফরেন এক্সচেঞ্জ মার্কেট বলেন, সব কিছু নিয়ে যে এরকম একটা অস্থিরতা ছিল, সেই অস্থিরতার পরিপ্রেক্ষিতে আপনার নবনিযুক্ত সরকার, আমাদের কেটার গভর্নমেন্ট, তাদের যে নবনিযুক্ত গভর্নর সাহেব, উনি যেসব তার লোকজনে যেসব স্টেপসগুলো নিয়েছেন, সেটা আই উড সে দ্যাট দোজ আর টাইমলি, বিকজ সেগুলো নেওয়া ছাড়া আমাদের সেই ওই মুহূর্তে কোনো উপায় ছিল না। কারণ ব্যাংকিং ক্ষেত্রে সেই সময় যে অস্থিরতা ছিল, তাতে আমাদের ডিপোজিটের একটা কনফিডেন্স বিল্ড করা, ডিপোজিট ধরে রাখা এবং লোকজনকে ব্যাংকিং খাতে ব্যাংকের উপরে আস্থাটা রাখাটা খুব জরুরি ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই ফলশ্রুতিতে সরকার এবং আমাদের গভর্নর স্যার যেই ধরনের স্টেপসগুলো নিয়েছেন, আমি মনে করি সেইগুলোর একটা ফল আমরা পেতে শুরু করেছি। বাট যেই অনিয়ম বা যেই দুর্নীতি বা যে অনাচার আপনি গত পূর্ণভাবে শুরুতে বলছিলেন, সেই জিনিসের উত্তরণ কি বা সেই জিনিস থেকে আপনি খুব সহজে আপনি উত্তরণটা হয় না, এবং এত দ্রুত আশা করাটা ঠিক না। আমাদের অর্থনীতি আগের মধ্যে ছোট অবস্থায় নেই, ইট হ্যাজ বিকাম অলমোস্ট ইন ইকোনমি অফ $500 trillion, রাইট? তো সেই সাপেক্ষে বলবো যে যে জাতীয় পদক্ষেপগুলো নিয়েছে, আপনার যেসব ব্যাঙ্কগুলোতে লিকুইডিটির সমস্যা ছিল তাদেরকে নানাভাবে লিকুইডিটি দেওয়ার যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে, সরকার আপনার এফএক্স মার্কেটটাকে অস্থিরতা কমানোর জন্য যে আপনার মার্কেটমুখী রেটের যে একটা স্টেপস নিয়েছেন, এবং তার ফলশ্রুতিতে আমি দেখেছি যে গত মাসে আমাদের রেমিটেন্স খুব বেড়েছে, $2.5 billion এসছে, এবং আমি ধারণা করি এটা বরঞ্চ বাড়বে দিনে দিনে কমার তুলনায়। সো সেই সব হিসাবে আমি বলবো যে যে অস্থিরতা আমরা দেখেছিলাম অগস্টে, সেই অস্থিরতা থেকে আমরা হয়তো গ্র্যাজুয়ালি স্লাইট ইমপ্রুভমেন্টের আভাস পাচ্ছি আমরা। যেসব ব্যাঙ্কগুলো আপনার টাকা দিতে পারছে না, তারা অনেকেই তাদের যে গ্যাপটা চলে কিছুটা নিয়ে আসছে। বাট এই জাতীয় ইস্যু বা যেখানে আপনার বৃহৎ অঙ্কের একটা ঋণ খেলাপি বা টাকা আসবে কি না, সেই জিনিসে কিন্তু একটা দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান প্রয়োজন হয়। এবং আমি শিওর যে আমাদের বর্তমান সরকার গভর্নর সেই দিকে ভাবছেন। কারণ আপনি জানেন যে এখন ইনফ্লেশন এই অবস্থায় আছে, সেই ইনফ্লেশনের মধ্যে একদিকে বলছি আমি কন্ট্রাকশনারি পলিসি, সেই অবস্থাটা মাথায় রেখে কিন্তু আপনাদের স্টেপগুলো নেওয়া লাগবে। তো সেই বিবেচনায় এখন যেই স্টেপগুলো নিয়েছেন সেগুলো বর্তমানের জন্য সহায়ক, বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যে সমস্ত স্টেপ নিয়ে যে ব্যাংকিং কমিটি রিফর্মের যে একটা কমিটি করেছে, খুবই একটা যোগ্য কমিটি আমি বলবো, তারা আই এম শিওর দে উইল কাম আপ উইথ দেয়ার প্ল্যানস অ্যান্ড দেয়ার সাজেশনস, অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট দিস গভর্নমেন্ট উইল বি সিনসিয়ার ইন টার্মস অফ ইমপ্লিমেন্টিং দোজ, বিকজ যারা টিমে আছেন ওনাদের যোগ্যতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, সবাই খুব যোগ্যতা নিজ জায়গায়, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে ওনারা একটা খুব সুন্দর এবং যোগ্য এবং প্রয়োজনীয় একটা সংস্কার নিয়ে আসবেন।